পেশেন্টের অভিভাবক কে আছেন? হ্যাঁ ডাক্তার সাহেব বলেন, আমি পেশেন্টের বড় ভাই। ভাই, আপনার ছোট ভাইকে যদি বাঁচাতে চান তাহলে ইমার্জেন্সি এক ব্যাগ ও পজিটিভ রক্তের প্রয়োজন। বন্ধু, তোরা এভাবে বলছিস কেন? ইসুফ তো আমাদের ফ্রেন্ড। কি বলছিস রাজু? ইসুফের স্ট্যাটাস আর আমাদের স্ট্যাটাস কি এক হয়? ইউসুফ আগে আমাদের লেভেলে আসুক, তারপরে নাই দেখা যাবে। হ্যাঁ রাজু, তোকে যে জন্য ডাকছি, এক জায়গায় ঘুরতে যাওয়ার জন্য পরিকল্পনা করতেছি, তুই যাবি নাকি বল? আর শোন রাজু, ভুলেও যাতে এই ফগনির বাচ্চাকে যাতে নিয়ে যেতে চাস না। তোদের এইভাবে ইসুফকে বলাটা ঠিক হলো না। রাজু, তুই ফগনির বাচ্চাকে নিয়ে আসার জন্য আমাদের মুডটাই নষ্ট হয়ে গেল, তো আর ভালো লাগতেছে না। আমরা গেলাম, তোরা থাক। হ্যাঁ বন্ধু, চল, এদের সাথে চলা যাবে না, চল চল বন্ধু। বন্ধু, তুই মন খারাপ করিস না, একদিন এদের ফুলের বাসটি তো ঠিক হবে। না বন্ধু, কি বলিস? আমি মনে কিছু করিনি। আসলে ওদের স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাস মিলে না। আমার এখানে আসাটাই ঠিক হয়নি। বন্ধু মন খারাপ করিস না, চল। ঠিক আছে বন্ধু, চল। পেশেন্টের অভিভাবক কে আছেন? হ্যাঁ ডাক্তার সাহেব বলেন, আমি পেশেন্টের বড় ভাই। ভাই, আপনার ছোট ভাইকে যদি বাঁচাতে চান তাহলে ইমার্জেন্সি এক ব্যাগ ও পজিটিভ রক্তের প্রয়োজন। আপনি তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করুন। ডাক্তার সাহেব, আপনারা কি কোনোভাবেই রক্তের ব্যবস্থা করতে পারবেন না? এই মুহূর্তে আমাদের ব্লাড ব্যাংকে ও পজিটিভ কোনো রক্ত নাই। আপনি যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করেন, নইলে আপনার ভাইকে বাঁচানো সম্ভব না। ঠিক আছে ডাক্তার সাহেব, আপনারা অপারেশনের ব্যবস্থা করেন, আমি রক্তের ব্যবস্থা করতেছি। বন্ধু বন্ধু হ্যাঁ বন্ধু, কি হয়েছে বল। বন্ধু, আমার ভাই অ্যাক্সিডেন্ট করেছে, ডাক্তার বলেছে ইমার্জেন্সি এক ব্যাগ ও পজিটিভের রক্ত লাগবে। রক্ত কোথাও পাচ্ছি না। বন্ধু, তোর না ও পজিটিভ রক্ত, তাড়াতাড়ি চল বন্ধু। বন্ধু তাড়াতাড়ি চল, এখনই যদি আমার ভাইকে রক্ত যদি না দিই, বাঁচানো সম্ভব হবে না। না না, আমি এখন রক্ত দিতে পারবো না, আমার শরীরের অনেক সমস্যা, আমি এখন রক্ত দিতে পারবো না। তুই অন্য জায়গায় চেষ্টা করে দেখ, যেভাবে পারিস তোর ভাইকে বাঁচা যা। আমার পক্ষে সম্ভব নয়, আমার শরীরের অনেক সমস্যা। বন্ধু সবুজ, তোর রক্তের গ্রুপ তো আমার জানা নেই, তোর রক্তের গ্রুপ কি? বন্ধু, আমার রক্তের গ্রুপ তো কোনোদিন আমি পরীক্ষা করিনি। আমার শরীর এখন খারাপ, আমি এখন যেতে পারবো না, তুই অন্য জায়গায় দেখ। কিরে সবুজ, তুই আর আমি তো একসাথে রক্ত পরীক্ষা করলাম, তোরও রক্ত গ্রুপ তো পজিটিভ, তাহলে তুই রেজাউলকে মিথ্যা কথা বললি কেন? হা হা হা, আমি কি পাগল হয়েছি বন্ধু? নিজের বাপের খাইয়া রেজাউলের ভাইকে আমি রক্ত দিতে যাবো? ঠিকই বলছিস বন্ধু। হ্যাঁ বন্ধু, কি হয়েছে বল। কিরে রেজাউল, তুই এখন কোথায় আছিস? তোর ভাইয়ের কি অবস্থা? বন্ধু, আমার ভাই তো অ্যাক্সিডেন্ট করেছে, রক্তের জন্য ছুটাছুটি করতেছি। আরে তুই কি বলিস? তোর ভাইকে তো একজন রক্ত দিয়েছে, তোর ভাই এখন সুস্থ। বলিস বন্ধু, কে রক্ত দিয়েছে আমার ভাইকে? বন্ধু তুই কই আছিস? এখানে থাক, তোর সাথে দেখা করতেছি। হ্যাঁ বন্ধু বল। বন্ধু, আমার ভাইকে কে রক্ত দিয়েছে, তার নামটা একবার বল, তার সঙ্গে আমি দেখা করতে চাই। বন্ধু বুঝিস, তার সঙ্গে কি সত্যি দেখা করবি তুই? হ্যাঁ বন্ধু বল, আমি এত কষ্ট করে রক্তের ব্যবস্থা করতে পারলাম না, অথচ কে আমার ভাইকে রক্ত দিয়ে বাঁচিয়ে দিল, তাকে আমাকে দেখতেই হবে। বল বন্ধু, কে রক্ত দিয়েছে? রেজাউল, তাহলে শোন। বন্ধু, আমি হসপিটালে গেছিলাম রেজাউলের ভাইকে রক্ত দেওয়ার জন্য। বন্ধু তুই কি বলিস? রেজাউলের ভাইকে রক্ত দিতে গেছিলি? রেজাউল তোকে এত অপমান করলো, তাও রেজাউল ভাইকে তুই রক্ত দিতে গেছিলি? বন্ধু, আমি এক জায়গায় যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম রেজাউল এক ব্যাগ রক্তের জন্য অনেক ছুটাছুটি করতেছিল। আমি শুনলাম যে এক ব্যাগ রক্ত না দিতে পারলে রেজাউলের ভাই মারা যাবে। সেজন্য আমি হসপিটালে যেয়ে তার ভাইকে রক্ত দিয়ে আসলাম। আসলে বন্ধু, এত অপমান করার পরেও তুই তার ভাইকে রক্ত দিতে গেছিস, তোর মনটা অনেক ভালো। তোরা আমার বন্ধু, তোদের জন্য আমি সবকিছু করতে পারবো। ওই স্বার্থপরটা কি জানে তুই তার ভাইকে রক্ত দিয়ে গেছিস? না বন্ধু, রেজাউল জানে না, কারণ আমি রেজাউলকে বলিনি। বললে হয়তো বা সে আমার রক্তটা নিত না, সেজন্য আমি না বলে রক্তটা দিয়ে এসেছি। আসলে বন্ধু মানতে হয়, তোর মন অনেক ভালো। হ্যাঁ বন্ধু, আমি তোদের জন্য সবকিছুই করতে পারবো। চল।